কি রে শুইছে গুইনা তোরা এরে বই থেকে কি করস? কি আর করিম ডিম উসুন দিবে লাগছ। তোর খালি বাজে কথা না। তা কি কইম তুই না দেখতে লাগছিস আবার জিজ্ঞাসা করিস কেন? একটা কথা কইবেন নিগা আইছিলাম। হাই এখন আর কমু না। তগরে জি টেম্পার। তুই কোনটা কথা কইবে চাইছে কদম? পুরা 20,000 টাকার ধান্দা। ভাবছিলাম তগরে লগে ভাগে নিয়ে এই কামটা করি, কিন্তু আমি তো ভুল ভাবছিলাম। তুই কোনটা কামের কথা কইছ রে কদম? কে কমু? তোরা আগেই তো আমার টেস্টে মাইরে ঠান্ডা করে দিলি। 23 মারচং আর 24-25 নামারং এলা কত তোর 20,000 টাকার ধান্দাটা কি? তগরে কমু, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার শর্ত আছে? কদম তুই আগতে শর্ত বানানটা করেক্ট থাউক বলটু থাউক। উইয়েক আর না জ্বলাইস, উইয়েক আগত সত্যর কথাটা কইবে দে। ক কদম ক তোর সত্যটা কি? ব্যবসার থেকে যা লাভ হবো তার 60% আমার হবো। ঠিক আছে আগত ব্যবসাটা তো ক। একটা ডাক্তারের নাম গায়ে গায়ে প্রচার করা লাগে। কুটি কোনার ডাক্তার রে এটা, আর ডাক্তারের নামটা কি? ডাক্তার কে কে, আর হায়দ্রাবাদের ডাক্তার এটা। হায়দ্রাবাদের ডাক্তার কেনে ওতে ভাত না পায় নাকি? এতে যে মরবের জন্য আইছে। আরে তোমরে না বুঝিস বেটা ছাওয়া, উগলে হইল হাতুড়ে ডাক্তার। ওইটা তো বুঝছং। তা আমাক পয়সা কত দিবে? রুগী হিসেবে পয়সা দিব। আমরা যদি বেশি রুগী নিয়ে যাইবার পারি তাহলে বেশি পয়সা পামু। তাহাইলে ব্যবসাটা তো খারাপ না হয়, ভালোই আছে। তো কেনে কালকে থেকে স্টার্ট করি। হইবে কেরে কদম চান্দিয়ের বেটাক না কবু? না ওই শালিরে কমু না। তুই আবার উয়ের উপর খেপলু কেনে? খেপমু না, রাস্তায় ওর বাবারে দেখা হয়েছিল। আমি ভালো বুঝে কইলাম চান্দিয়ের বেটা কই গেছে। শালার বেটা আমারে দাবার দিয়ে খেদাইলো। তোক দাবার না দিবে তো কাক দাবার দিবে? তুই চান্দিয়াকে কইস যে চান্দিয়ের বেটা কুতি গেছে। ওহ এইটা তো আমি খেয়ালই করিনি।